अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহাদেব, এটা তো স্বপ্ন ছিল। তুমি নিশ্চয়ই জানো এটা আমার আর জ্যোতির ঘর। তাহলে এখানে কেন এসেছো? আমার মনে হয় তুমি মনে মনে এটা ভাবছো যে একদিন আমি আর আমার এই ঘর সবকিছু তোমার হবে, তো সেটা কোনোদিনই হবে না। তুমি এই বাড়িতে যেটা সবসময় সেটাই থাকবে। আমাদের বাড়ির কাজের লোক যদি বাড়িতে না থাকে তাহলে কাজগুলো কে করবে? পারো? তুমি এখানে কি করছো? হ্যাঁ, জ্যোতিকে ওড়না দিতে এতক্ষণ সময় লাগে না? ও তো এখানে ওড়না দিতে এসেছিল। নাও যাও, তাড়াতাড়ি জ্যোতিকে ওড়নাটা দিয়ে এসো। আর হ্যাঁ, জুসটাও দিয়ে দিও। তাড়াতাড়ি যাও। আর ওকে আমি ভুল বুঝলাম? যতটা সরল আর বোকা শঙ্করের বাড়ির লোক, ততটাই বিরক্তিকর। এতটাই বোকা যে কারণটা এখনো ওরা বুঝতেই পারেনি যে আমার আর শঙ্করের এখনো বিয়েই হয়নি। আর ইরিটেটিং এই জন্যে যে নিয়মের পর নিয়ম পালন করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। এটাও টর্চারের থেকে কম নয়। আমি পরে কথা বলছি। কি হয়েছে কাজের মেয়ে? এখানে কি করছো? আসলে পিসিমা আপনার জন্য এই পোশাকটা পাঠিয়েছেন আজকের অনুষ্ঠানের জন্য। তাহলে এটা আমার মাথায় রাখবে নাকি? এটা পাশে রেখে দাও টেবিলে। এরপরে যখন কারোর ঘরে ঢুকবে না, তখন দরজা নক করে ঘরে ঢুকবে। এরপর যদি দেখেছি তোমাকে অন্যের কথা শুনতে, তাহলে তোমার কাজ চলে যাবে। আর আর আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলবেন যদি এই নিয়মের মাহাত্ম্য না বুঝতে পারেন। হোয়াট দ্য হেল? কি বললে তুমি আমাকে? আমি আপনাকে শুধু এটাই বলছি যে ভালোবাসা, যে সম্মান, যে নিয়ম আপনার ভাগ্যে জুটছে, সবার ভাগ্যে সেটা জোটে না। তাই তাই আপনি এটা সম্মান করুন। ও রিয়েলি? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার যদি এতই শখ থাকে না নিয়ম পালন করার, তোমার মতন একজনকে খুঁজে নাও না বিয়ের জন্য। আমাকে জ্ঞান দিতে এসেছে। গেট আউট।
এরপরেও আমাকে এরকম একটা ভারী কাপড় পরে সবার সামনে হাসতে হাসতে থ্যাংক ইউ বলতে হবে। আমি আর সহ্য করতে পারছি না সবাইকে। কিন্তু একটা উপায় আছে। এটা হেল্প করবে আমাকে আজকে নিয়ম পালন করার জন্য। এই মেয়ে, চকলেট খাবি? চকলেট এইভাবে পাওয়া যাবে না। প্রথমে আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে, কিন্তু এক না, তিনটে পাওয়া যাবে। তিনটে। হ্যাঁ দেব, আমি দেব তোমার সব প্রশ্নের উত্তর। বলো কি জানতে চাও? আমার প্রশ্নটা এটাই হলো যে পারো কোথায়? আচ্ছা, পারো বৌদি? ও তো তৈরি হচ্ছে, ওর জন্য আজকে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য। হেই আচ্ছা, আমার খুব দেরি হয়ে যাচ্ছে, বাই। হেই মেয়ে, এ আবার কি? ওই লোকটা তো বললো এখানে শঙ্কর আর জ্যোতির আশীর্বাদ হবে, মাঝখানে পারো থেকে এলো। আরে যেখান থেকেই আসুক না কেন, কিন্তু আজকে আমি পারোকে ফিরিয়েই আনবো, এটা আমি বলে রাখলাম। ভেতরে যদি যাস মার খেয়ে মরে যাবি তুই। একটা রাস্তা আছে আমার কাছে। শোন রে বাবা, ছদ্মবেশে ভেতরে তো ঢুকে পড়লাম। তুই ঠিক মতো বলছিস তো বাবা? কেউ চিনে ফেলবে না তো আবার? আর যদি ধরা পড়ি রে প্রলয়, কি মারতে খেতে হবে। আরে মা, তুমি আমার নাম নেওয়া বন্ধ করো আগে। হ্যাঁ, কেউ চিনুক বা না চিনুক, নাম শুনলেই বুঝতে পেরে যাবে। পারোকে খুঁজতে এসছি, ওখানেই মনোযোগ দিই। হ্যাঁ, দিদি, আজ তোমাকে অসাধারণ লাগছে। সবাই হবু বউয়ের দিকে নয়, তোমার দিকে তাকিয়ে থাকবে। যাকে তুমি বিয়ে করেছো কখনো তার এত প্রশংসা করেছো? প্রশংসা করার জন্য তো মুখটাও তেমন হওয়া দরকার না রম্ভা। দাদা, তুমি অনেক ভেবেচিন্তে বৌমা নিয়ে এসেছো। দারুণ জুটি। দিদি, জাদু আয়না থেকে শুরু করে বাড়িতে যে অতিথিরা এসেছে সবাই কিন্তু পারোর সৌন্দর্যের গুণগানই করে চলেছে। পারো এদিকে। অনেক শুভেচ্ছা শঙ্কর বাবু, তোমার পছন্দ দারুণ বলতে হয়। আরে দাদা, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। শঙ্করের বউ তো ভেতরে তৈরি হচ্ছে। আরে বাহ, আপনাদের বাড়ির কাজের মেয়ে তো দেখছি কোণের থেকে কোনো অংশে কম না। খুব সুন্দর দেখতে তো মেয়েটাকে। আরে বৌদি, আপনি আসুন আমার সঙ্গে এদিকে। ওখানে কি করছেন? আসুন দাদা, এদিকে আসুন। মাথা খারাপ আছে নাকি তোমার? আমার সঙ্গে সঙ্গে যাওয়া আসা করার কি দরকার? চাইছোটা কি তুমি? এখন যাও এখান থেকে। শঙ্কর, আজকাল খুব রাগারাগি করিস। আরে পারোকে আমি ডেকেছিলাম। ছেড়ে দিন আপনি ঠাকুমা, আমার অভ্যেস হয়ে গেছে। শঙ্কর, তুইও না। যা, জ্যোতি বৌমাকে ডেকে নিয়ে আয়।
তোকে তো সম্পূর্ণভাবে শেষ করে ছাড়বো আমি, পারো? জ্যোতি ম্যাডাম, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। জ্যোতি ম্যাডাম, এতক্ষণ ধরে ডাকছি, কোনো উত্তরই তো দিচ্ছেন না। সবাই নিচে অপেক্ষা করছে। কি করব আমি? গিয়ে দেখবো নাকি? হে ভগবান! জ্যোতি ম্যাডাম, জ্যোতি ম্যাডাম, আপনি কি করছেন? নেশা করছেন কেন? এই কাজের মেয়ে, যা এখান থেকে, নাহলে তোকে বার করে দেবে এই বাড়ি থেকে। যা। জ্যোতি ম্যাডাম, থামুন, আপনি থামুন। কি করছেনটা কি? পাগল হয়ে গেছেন নাকি? নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি এখানে নেশা করছেন? নিয়মের আগে এত বড় পাপ! ছাড়ুন। দে দে আমাকে। করছেনটা কি? এটা সাধারণ নয়, এটা স্কচ, স্কটল্যান্ড থেকে এনেছি। জ্যোতি ম্যাডাম, হে মহাদেব, এর সমস্যাটা কি? এখানে ইনি নেশা করছেন আর নিচে সবাই ওনার অপেক্ষা করছে। কি করব? কি হচ্ছে এটা? জ্যোতি এখনো এলো না, কোথায় ও? আমি নিজেই হয়রান। এই বাড়িতে নজর না দিলে না একটা কাজও ঠিক করে হয় না। দেখো না গিয়ে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ওই যে এসে গেছে। আরে সবাই বৌমাকে স্বাগত জানাও। নাও নাও মা, এবার নিয়মগুলো শুরু করো। কি মিষ্টি জুটি! ঈশ্বর যেন ওদের উপর চিরকাল আশীর্বাদ বজায় রাখেন। জানি আমি ভুল করছি, কিন্তু আর কোনো পথ নেই মহাদেব। শঙ্করের আর এই পরিবারের সম্মান বাঁচাতে গেলে এই কাজটা আমায় করতেই হবে। চলো। কোথায় যাব? চলো চলো, ফলো মি। কোথায়? হে মহাদেব, এবার কি করব? সব সামনে নিও মহাদেব, এই বিপদ থেকে তুমিই রক্ষা করো। মোহিনী বৌমা, নিয়ম কানুন শুরু করো। না না ঠাকুমা, আমি সবার প্রথম দেখবো বৌদিকে। বৌদি, বৌদি আমার কত সুন্দর দেখতে।
ভালো হয়েছে যে ও জ্যোতিকে বৌদি মেনে নিয়েছে, নয়তো কাজের মেয়েটাকেই তো বৌদি বলে ডাকতো। বেঁচে গেছি। সবাই এটাই ভাবছে যে বাবলি জ্যোতি ম্যাডামকে বৌদি বলে ডেকেছে। আরে এরা তো বউয়ের আয়োজন তো করে ফেলেছে, কিন্তু কাজের মেয়েটা কোথায় গেল? চল অন্য জায়গায় গিয়ে দেখি একবার। কোথায়? আরে চল। এখন ঠিক যেভাবে বাঁচালে মহাদেব, পরেও এভাবেই বাঁচিয়ে দিও প্লিজ। কোনো ঝামেলা ছাড়াই এই নিয়মটা যেন পালন করতে পারি। এবার নিয়ম শুরু করা হোক। মোহিনী বৌমা, এই নিয়মে শাশুড়ি সবার আগে বৌমার মুখ দেখে। এসো, নিয়মটা শুরু করো। কিন্তু ঠাম্মি, আমি ওনাকে এই শঙ্কর, আরে দেখ দেখ প্রলয়, কি দামি দামি জিনিস এই বড়লোকরা কত কিছু কিনে সাজিয়ে রাখে। আরে মা, আমরা পারোকে খুঁজতে এসেছি, শোপিস নিতে আসিনি। এখানে মন দাও, এখানে তো কেউই নেই। আরে মা, এটা কি করছো? আরে পারোকে খুঁজতে এসেছি, রাখো এটাকে। আরে ওকে তো খুঁজবোই, কিন্তু কয়েকটা জিনিসপত্র না নিলে হয় নাকি? সারা বছরের খরচা চালাতে হবে তো নাকি? আরে মা, তুই থাম তো। দেখো পারো। আরে ওই তো সে আছে, দেখ। এতটা বিশ্বাস কি করে? আরে আমার দেওয়া পোশাকটা পরেই তো আছে, আমি জানি ওখানে ওই আছে। যদি এই হয় তো নিয়ে যাই তাহলে ওকে ওর আসল শ্বশুর বাড়িতে। হ্যাঁ, কিন্তু তার আগে মা সমস্ত নিয়ম ভালো করেই জানেন। যা বলছেন তা ভেবেচিন্তেই বলছেন। এসো মোহিনী। শঙ্কর আমাকে নিজের মা মনে না করলেও আমি তো ওকে নিজের ছেলের মতোই ভালোবাসি। আমাকে সাহায্য করো মহাদেব, উনি ঘুমটা সরালে কি বিপদ হবে কে জানে। আরে আরে এটা কি হলো? হঠাৎ করে আলো নিভে গেল কেন? আরে মা, তুমি চিন্তা করো না, এখনই সব ঠিক হয়ে যাবে। এই কে আছিস? জেনারেটর চালু কর। আর শোন, বাড়িতে আলোর ব্যবস্থা কর, বুঝেছিস? হ্যাঁ বড়বাবু, এখনই করছি। ধন্যবাদ মহাদেব, আমাকে রক্ষা করার জন্য। আরে কি বুদ্ধি রে তোর বাবা।
ছোটবেলায় না খাইয়ে বাদামের ছবি দেখাতাম, সেটাই এখন সুদে আসলে ফেরত দিচ্ছিস। আরে মা, কথায় কথায় কেন এত ইমোশনাল হয়ে যাও? হ্যাঁ, যেটা করতে এসে সেটা করে ফেলি, টাইম নেই আমাদের কাছে। চলো আসো। কিছু একটা গন্ডগোল আছে, বিয়েতেই না প্রথম থেকে নানা রকম বাধা আসছে। হে মহাদেব, আমাকে শুধু এই সমস্যাটা থেকে বের করে দাও তুমি। দেখো নতুন কোনো সমস্যা যেন না সৃষ্টি হয়। নাগিনের গন্ধ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।